তার নাম ছিল রাহুল আর মেয়েটা মায়া। দুজনের ভালোবাসা ছিল গ্রামের সবার চোখে পারফেক্ট জুটি। প্রতিদিন সন্ধ্যায় তারা নদীর ধারে বসত, আর মায়া নিজের চুলে রাহুলের দেওয়া লাল গোলাপ গুজে নিত। একদিন মায়া বলল, রাহুল, আমি যদি একদিন না থাকি তুমি কি তখনও আমাকে মনে রাখবে? রাহুল হেসে বলেছিল, তুই থাক না থাক, আমার হৃদয়টা তোকে শূন্য ছাড়া আর কিছুই মেনে নেয় না। কিন্তু জীবন তো প্রতিশ্রুতির মতো চলে না। ব্রেকআপের দিন হঠাৎ একদিন মায়া দূর থেকে এসে দাঁড়াল রাহুলের সামনে। তার চোখে ভয়ঙ্কর অশান্তি। সে কোন কথা না বলে একটা শুকিয়ে যাওয়া গোলাপ রাহুলের হাতে ধরিয়ে দিল। আমাদের সম্পর্কটা এখানেই শেষ, শব্দগুলো যেন ছুরি হয়ে বুকের ভেতর ঢুকল। রাহুল স্তব্ধ। সে শুধু বলল, কারণটা একবার হলেও বলবি? মায়া চোখের জল থামাতে পারছিল না। কারণ বললে তুই আরও ভেঙে যাবি, আর আমি সেটা পারবো না। সে চলে গেল। কোন ব্যাখ্যা নেই, কোন শেষ আলিঙ্গন নেই, শুধু বাতাসে রাহুলের ভাঙা নিঃশ্বাস আর হাতে ভেঙে যাওয়া শুকনো গোলাপ। ব্রেকআপের পরের রাত রাহুল রোদের মধ্যে অ্যাডাম হাফ প্যান্ট পরে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখলে তার বন্ধু টাইলার রাস্তার ধারে দাঁড়িয়ে গম্ভীর মুখে একটা কলা নিয়ে তাকিয়ে আছে। অ্যাডাম জিজ্ঞেস করল, এই টাইলার, কলাটা দিয়ে কি করছো? টাইলার বলল, ভাই, এটা কোনো সাধারণ কলা না, এটা আমার নতুন অ্যান্টেনা, আমি দিয়ে সিগন্যাল ধরছি। অ্যাডাম মাথায় হাত দিয়ে বলল, তুই কি মানুষ না ওয়াইফাই রাউটার? ঠিক তখনই দূর থেকে কাইলা চিৎকার করতে করতে দৌড়ে আসছে, অ্যাডাম, তাড়াতাড়ি চলো, বড় বিপদ। অ্যাডাম ভয় পেয়ে বলল, কি হলো? আগুন, বন্যা, ভূমিকম্প? কাইলা হাঁপাতে হাঁপাতে বলল, না, টাইলার বাজার থেকে আলু কিনে আনার বদলে নিয়ে এসেছে কাগজের বল। অ্যাডাম টাইলারের দিকে তাকিয়ে বলল, এইটা আবার কি করলি? টাইলার হেসে বলল, বাজার অন্ধকার ছিল, মনে করেছিলাম বড় সাইজের আলু। টাইলার আগে বলল, আর আলুর বদলে 3 কেজি কাগজ নিয়ে আসিস কিভাবে? টাইলার গম্ভীর হয়ে বলল, আমি ভাবছিলাম আলু নতুন ফ্যাশন। এরপর 3 জন মিলে আবার বাজারের দিকে হাঁটতেছিল। হঠাৎ টাইলার আবার একটা কলা তুলে নিল। একটা ছোট্ট গ্রামে থাকতো গেজ নামের এক লোক। গেজ ভাই ভোরে উঠে হেঁটে হেঁটে অনেক দূরের জমিতে কাজ করত। ওই দিনও সে গামছা কাঁধে দিয়ে ধীরে ধীরে মাঠের দিকে যাচ্ছিল। মেজাজ খুব শান্ত, মনে মনে ভাবছে দুপুরে কি খাবে। ঠিক তখনই দূর থেকে একটা কণ্ঠস্বর, গেজ ভাই, গেজ ভাই, থামেন। গেজ ভাই ঘুরে দেখতে ছুটে আসছে তার বন্ধু চম্পা মিয়া। দম ফুরিয়ে গেছে, হাঁপাচ্ছে, ম্যারাথন শেষ করেছে। গেজ ভাই বলল, এ কি হয়েছে? সকালে সকালে এনদেন পাইরা দৌড়াই যাচ্ছ? চম্পা মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, বড় গাপলেমো হইছে রে ভাই, তোর ছেলে ফেল করছে। গেজ ভাই চোখ বড় করে জিজ্ঞেস করলো, কোনটা, পরীক্ষা নাকি আবার বাইক? চম্পা মিয়া চেঁচিয়ে বলল, দুইটাই, আগে বাইক ব্রেক ফেল, তারপর স্কুলে টেস্ট ফেল। গেজ ভাই মাথায় হাত দিয়ে বলল, হায় আল্লাহ, ব্রেক ফেল শুনলে তো নেই যা, লাস্টে বুঝতেছি পরীক্ষাও ফেল, যত কপাল আমার। চম্পা মিয়া আবার বাড়তি লবণ দিতে লাগলো, তোর ছেলারে দেখলাম ব্রেক নাই, তাই পুকুরের ধারে গিয়া ধপাস কইরা পড়ছে, উঠাইতেছি আবার সালা করে, বাবা জানলে মারবে না তো? গেজ ভাই রাগে ফেটে পড়ে বলল, সবাই জানে রাইস্টার বলে এক ছেলেকে, যে নিজেকে ঘুড়ির ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মনে করে। যদি কেউ জিজ্ঞেস করে, তুই কি পারিস? রাইস্টার বুক ফুলিয়ে বলে, আমি ঘুড়ি উড়াইলে মেঘ রাস্তা ছাড়ে। একদিন দুপুরে সে নতুন লাল হলুদ ঘুড়ি নিয়ে মাঠে গেল, মুখে বড় হাসি, আজ আকাশ কাঁপাইয়ে দেব। গ্রামের বাচ্চারা দাঁড়িয়ে ভিডিও করতে লাগলো। রাইস্টার দৌড় দিল, ওই আকাশের রাজা রাইস্টার আসছে। দৌড়াতে দৌড়াতে সে উপরের দিকে তাকিয়েছে, ঘুড়ি দিকে তাকিয়েছে, কিন্তু সামনে কি আছে একবারও দেখেনি। আর ঠিক সামনে ছিল একটা বিশাল তাজা টককতে গোবরের ডিপি। বাচ্চারা চিৎকার, এই সামনে গো! কথা শেষ হওয়ার আগেই ঝপাস ফচ, রাইস্টার সোজা মুখ দিয়ে গিয়ে পড়ল গোবরের উপর। আর রাইস্টার নিচে পড়ে আছে প্রাকৃতিক ফেস মাস্ক লাগিয়ে। ও উঠে দাঁড়িয়ে বলল, আরে ঘুড়ি ছাড়তে গিয়া আমারে দুনিয়া বাদাম পাকাইল নাকি? বাচ্চারা হাসতে হাসতে লুটোপুটি। একজন বলল, রাইস্টারের নতুন নাম গোবর ফ্লায়ার। রাইস্টার মাটিতে বসে বলল, আজ থেকে আমি ঘুরি না, শুধু লাইট শেয়ার। মজা নিয়ে যা স্কাইলার প্রতিদিনের মতো আজও পোস্ট অফিসে যায়, অন্যের চিঠি সাজায়, কিন্তু আজ তার হাতে আসে একটা অদ্ভুত চিঠি, যার ওপরে লেখা, ক্যালির জন্য, যেখানেই থাকো
স্কাইলার একটু অবাক, কারণ ঠিকানা নেই, শুধু একটা নাম। সিন 2, ক্যালির প্রথম এন্ট্রি। ক্যামেরা কেটে যায় ক্যালির দিকে, হাতে স্কেচবুক, ইয়ারফোনে গান। ক্যালি বন্ধুদের সাথে হাসছে, তার চোখ দুটো নরম, আর মনে হয় যেন সব সময় একটু স্বপ্ন দেখে। ন্যারেটর স্কাইলার ঠিক করে সে যেভাবেই হোক ক্যালিকে এই চিঠি দেবে। সিন 3, প্রথম দেখা, হালকা স্লো মোশন। স্কাইলার ক্যালিকে দেখে থেমে যায়, হাওয়ায় ক্যালির চুল উড়ে যায়, হালকা মিউজিক বাজছে। স্কাইলার, তুমি কি ক্যালি? তোমার একটা চিঠি এসেছে। ক্যালি অবাক, চিঠি? কিন্তু কে পাঠিয়েছে? স্কাইলার মাথা নাড়ে, জানি না, কিন্তু মনে হয় এতে তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ আছে। দুজনের চোখ প্রথমবারের মতো ধরা পড়ে। সিন 4, রহস্যের শুরু। ক্যালি চিঠি খোলে। স্কাইলার ছিল একেবারে চুপচাপ, নিজের জগতে থাকা ছেলেটা। শহরের পুরনো লাইব্রেরির 2য় তলায় সে প্রতিদিন বসে বই পড়তে। কেলি ছিল সম্পূর্ণ উল্টো, উৎসবসিত, হাসি খুশি, মানুষের সাথে কথা বলতে ভালোবাসে। একদিন লাইব্রেরিতে তারা দুজন একই বই ধরতে গিয়ে হাত ছুঁয়ে ফেলে। স্কাইলার হকচকিয়ে যায়। কেলি হেসে বলে, ওহ, তুমি আগে নাও। আর সেই মুহূর্তেই স্কাইলারের বুকের ভেতর কিছু একটা নরম আলো জ্বলে ওঠে। অধ্যায় 2, বন্ধুত্বের শুরু। তারা প্রতিদিন একই টেবিলে বসতে শুরু করে। তাদের কথা বান্ধনীনভাবে নদীর মতো বয়ে যেতে থাকে, বই, গল্প, গান, আকাশ, তারাদের নিয়ে। স্কাইলার বুঝতে পারে কেলি তার দিনগুলোকে উজ্জ্বল করে দিচ্ছে। কেলি বুঝতে পারে স্কাইলার তার ভীষণ নিরাপদ একটা আশ্রয়। অধ্যায় 3, আবেগ জন্মায় দুজনের মধ্যে। বন্ধুত্ব একসময় নরম প্রেমের মতো জেগে ওঠে। কিন্তু স্কাইলার লাজুক, সে কিছু বলে না। কেলিও ভয় পায় বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে কিনা। সেই দিন তারা বৃষ্টির মধ্যে ভিজতে